আমরা একটু শুরুতেই যেতে চাই আমানুল্লাহ আমান আপনার কাছে। আমরা দেখেছি গত 15-16 বছর বিভিন্ন ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষিত যে ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, তারা শিবির ট্যাগ দিয়ে সাধারণ ছাত্রদের উপর হামলা নির্যাতন করেছে, অনেককে মেরে ফেলার ঘটনাও ঘটেছে। আমরা নিশ্চয় বুয়েটের আবরার ফাহাদের কথা আপনার মনে আছে। আবারও কি সেই সংস্কৃতি চালু হতে যাচ্ছে কিনা এই 6-7 মাসের বিরতি দিয়ে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এখন টেলিভিশনের যারা দেখছেন তাদেরকে। বিষয় হচ্ছে, আপনি যে প্রশ্নটি করলেন, আমার কাছে মনে হচ্ছে যে শিবির ট্যাগ দিয়ে যে ছাত্রলীগ হামলা করত, শুধু ছাত্রলীগ তো শিবিরের উপরে হামলা করেনি। বাংলাদেশের ভিন্ন মতের ভিন্ন পথের যারা ছাত্রলীগের বিরুদ্ধে কথা বলেছে, আওয়ামী লীগের দুঃশাসন অপশাসনের বিরুদ্ধে কথা বলেছে, সেখানে শুধুমাত্র ছাত্র সংগঠন না, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের লোকজনও ছাত্রলীগের ভয়াবহতা থেকে রেহাই পায়নি। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আমাদের অসংখ্য নেতাকর্মী ছাত্রলীগের হামলার শিকার হয়েছে, জুলুম নিপীড়নের শিকার হয়েছে। সুতরাং সেই বিষয়টি শুধু একটি ছাত্র সংগঠনের উপর দিয়ে হয়নি। আজকে যে ছাত্র শিবিরের নাম দিয়ে সাধারণ শিক্ষার্থী হতে পারে, কোন না, সবাইকে তো আর শিবিরের ট্যাগ দিয়ে মারা হয়নি। এই পদ্ধতিটা তারা অবলম্বন করেছে অনেক সময়, কিন্তু ছাত্রদল সহ অপরাপর যারা ক্রিয়াশীল ছাত্র সংগঠন যে কোনো সময় ছাত্রলীগের তারা এমন ভয়াবহ দানবীয় শক্তিতে রূপান্তরিত হয়েছিল যে পরমত সহিষ্ণুতা এবং যে তাদের বিরোধী মতের যেই থাকুক না কেন, আপনি টিএসসিতে অনেকগুলি সামাজিক সাংস্কৃতিক সংগঠন আছে, এমনকি সাংবাদিকদের উপরেও বিভিন্ন সময় তাদের পথের বাইরে গিয়ে কথা বললে হামলা করা হতো। সুতরাং এটি শুধু একটি ছাত্র সংগঠনের উপর দিয়ে হয়নি। আজকে যে আপনি একদমই আমার মনে হচ্ছে যে আপনি অপ্রাসঙ্গিকভাবে বলেছেন যে এই ট্যাগের রাজনীতি তো এখন কেউ কাউকে ট্যাগ দিচ্ছে না। এখন হচ্ছে যে 5ই আগস্ট পরবর্তী সময়ে যে প্রবল আকাঙ্ক্ষা নিয়ে 5ই আগস্ট বাংলাদেশে ঘটেছে, সেখানে শুধুমাত্র ফ্যাসিস্টরা ছাড়া সকলেরই অংশগ্রহণ ছিল, যারা ক্ষেত্রে নিপীড়িত নির্যাতিত ছিল। কিন্তু আজকে 5ই আগস্টের আগের একটি ছাত্র সংগঠনের রাজনৈতিক স্টাইল একরকম ছিল, এখন আমরা আবার অন্যরকম দেখতে পাচ্ছি। এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যেরকমের বিভিন্ন মত পথের একত্রিত হয়েছে, সেখানে তাদের আচরণের মধ্যেও যে সেই 5ই আগস্টের যে স্পিরিটকে ধারণ করার কথা বলা হচ্ছে, সেই বিষয়টিও তাদের মধ্যে অনেক বেশি অভাব দেখা যাচ্ছে। যে তারাও সেই চেয়ার এবং ক্ষমতায় যাওয়ার জন্য আগ্রহী হতেই পারে, রাজনৈতিক দল করতেই পারে, কিন্তু এই ট্যাগটা অনেক সময় এখন যে ট্যাগের শিকার তারা হচ্ছিল, সেই ট্যাগ তারা অন্যদেরকে দিচ্ছে। যেমন খুলনা প্রকৌশল খুলনায় যেটা ঘটলো, সেখানে আপনি দেখবেন 7 জানুয়ারি 2025 সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি কমিটি হয়েছে। এরপর শিবিরেরও সেখানে এক ধরনের আমি নিশ্চিত যে তাদেরও কমিটি রয়েছে। কিন্তু ছাত্র দলের আমাদের যারা ফর্ম পূরণ করলো, 3 দিন আগে আমাদের এখানে ফর্ম ছাড়া হয়েছিল, সেই ফর্মটি স্বেচ্ছায় যে সমস্ত শিক্ষার্থীরা পূরণ করেছে, তারা ওখান থেকে আজকে ক্যাম্পাসে যাওয়ার পরে একদল ছাত্র রাজনীতি চলবে না এই ব্যানারে তা মানববন্ধন করার পরে যখন আমাদের ছেলেদেরকে দেখতে পাচ্ছে, সরাসরি তারা হামলা করেছে তাদের উপরে। আপনি যে একজন ব্যক্তিও যদি হয়, সে যদি রাজনীতি করতে চায়, বাংলাদেশের সংবিধান তো তাকে রাজনীতি করার অনুমতি দিয়েছে, রাজনীতি যে কেউ করতে চেতেই পারে, কিন্তু আপনি করতে দিবেন না সেই অধিকার তো আপনাকে দেওয়া হয় না। এই যে করতে পারবে না, এটাও তো একরকম ওই যে ছাত্রলীগের সাথে ছিল, ছাত্রলীগের সাথে ওঠা বসা ছিল, ছাত্রলীগ করেছে, সেই স্বভাব চরিত্র তাদের মধ্যে রয়ে গেছে। এই কারণে আজকে ওই ধরনের স্টাইল তাদের মধ্যে দেখতে পাচ্ছি। সুতরাং করতে না দেওয়ার তো আপনি কেউ না, আমার তো রাজনীতি করার অধিকার আছে। এখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলেছে আজকে কুয়েটের ঘটনা ঘটেছে, এটা ছাত্রদল হামলা করেছে, তারা একদম অফিসিয়ালি বলেছে। এবং তারা বলেছে যদি কেউ ছাত্রলীগের মতো আবার দানবী হয়ে উঠতে চায়, তাদের পরিণতি ছাত্রলীগের মতোই হবে। শুনেন, আমরা ইদানিং অনেক বড় বড় বক্তব্য দেখতে পাচ্ছি, যারা শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসন আমলে শেখ হাসিনাকে জাতির আম্য, মানবতার জননী, মাদার অফ হিউম্যানিটি ইত্যাদি ইত্যাদি বলে ছাত্রলীগের মিটিং করতো, এবং অনেক সাবেক ছাত্রলীগের যারা বৈষম্যবিরোধী আন্দোলনে অনেক সাবেক ছাত্রলীগেরাও আছে, তারা এখন দেখা গেছে যে জাতীয় নেতৃবৃন্দ, বড় বড় রাজনৈতিক দল তাদেরকে এমন তুচ্ছতাচ্ছিল্যভাবে কথা বলে। এই নেলসন ম্যান্ডেলার এতদিন কোথায় ছিল? আই জাস্ট ক্যান বিলিভ দিস। সবার অংশগ্রহণকে তারা যেভাবে অস্বীকার করে, একইভাবে হাসিনা যেরকমের মুক্তিযুদ্ধ এবং আওয়ামী লীগ যেরকম মুক্তিযুদ্ধকে যেরকম পুঞ্জীভূত করেছিল তাদের নিজেদের সম্পত্তির স্টাইল করে, ঠিক একই রকম আমরা দেখতে পাচ্ছি এই যে 5ই আগস্টের গণঅভ্যুত্থানের রক্তকে একটা শ্রেণী তাদের নিজেদের স্টেক হোল্ডার হিসেবে তারা কিন্তু উপস্থাপন করতে চাচ্ছে। আমি ফিরছি সিফাতুল্লাহ, প্রথমে জানতে চাই কুয়েটে ইসলামী ছাত্র শিবিরের কমিটি আছে কিনা? ভাই বলেছে যে আছে কমিটি, তিনি দাবি করেছেন যে বর্তমানে বাংলাদেশে আসলে এক এক ইউনিভার্সিটিতে এক একভাবে রাজনীতি আছে। যেমন দেখেন যে বর্তমানে বুয়েটে কিন্তু ছাত্র রাজনীতি নিষিদ্ধ, এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে এটা কনসেনসাস ছিল যে এখানে আসলে ছাত্র রাজনীতি থাকবে না। একইভাবে আমরা কুয়েটেও দেখেছি যে কুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ।
যেহেতু প্রত্যেকটা জায়গার আলাদা আলাদা নর্মস অ্যান্ড ভ্যালুস আছে এবং ছাত্র রাজনীতি নিষিদ্ধ, আপনি যদি একটা ইয়ে করেন, বিভিন্ন জরিপ করেন, দেখবেন যে ক্যাম্পাসের যে বিগত বছরের ফ্যাসিবাদী রাজনীতি ছাত্ররা দেখে এসেছিল, তার ফলে কিন্তু তারা আসলে এ ধরনের ছাত্রী রাজনীতি বাংলাদেশে আর চায় না। যার ফলে শিক্ষার্থীরা কিন্তু মানে ওই ধরনের রাজনৈতিক কার্যক্রম, যেমনটা আমরা ইতিপূর্বে দেখেছি যে বুয়েটে সনি হত্যা হয়েছিল, যেটা ছাত্রদলের মাধ্যমে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল, দুই গ্রুপের সংঘর্ষে বুয়েটের শিক্ষার্থী মারা গিয়েছিল। আবার আমরা দেখেছি যে ছাত্রলীগও যখন ক্ষমতায় ছিল সবার উপরে কিন্তু তারা হামলা চালিয়েছে, যেমনভাবে ছাত্র শিবির বলে অথবা ছাত্র শিবিরের উপর হামলা করছে, ছাত্র দল বলে ছাত্র দলের উপরে হামলা করেছে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে একইভাবে কুয়েটের যে ঘটনাটি ঘটেছে, কুয়েটের সাধারণ শিক্ষার্থীরা বলেছে যে আপনারা তো এখানে রাজনীতি নিষিদ্ধ, এখানে আপনারা করতে পারেন না। তখন আমরা দেখতে পাই যে কুয়েটের ছাত্র দলের কিছু শিক্ষার্থী তারা কিন্তু বহিরাগতদেরকে ক্যাম্পাসে নিয়ে এসেছে এবং সেখানে সাধারণ শিক্ষার্থীদের উপরে হামলা করেছে, যারা ল্যাব থেকে বের হয়েছিল, ক্লাস থেকে বের হয়েছিল। আমি মনে করি যে 24-এর গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশে একটি নতুন ধারায় আসলে প্রবেশ করেছে। সে ধারায় আমরা ওই অতীতের যে রাজনীতি, সে রাজনীতি আর চাই না। যে রাজনীতিতে আবরার ফাহাদকে হত্যা করা হয়েছিল, যে রাজনীতিকে বিশ্বজিৎকে হত্যা করা হয়েছিল, এরকম একটা রাজনীতির দিকে আসলে আমরা যাচ্ছি। তো এই জন্য আমরা আমাদের বন্ধুদেরকে বলতে চাই, আর কি সবাইকে বলতে চাই, বিপ্লবে তো আমরা সবাই ছিলাম, তাদেরকে বলতে চাই আপনারা এই রাজনীতি পরিহার করেন, আপনারা একটু সাধারণ শিক্ষার্থীদের পালস বুঝার চেষ্টা করেন যে সাধারণ শিক্ষার্থীরা আসলে কি চায়। আচ্ছা, এখানে ছাত্রদল কিন্তু তারা সাধারণ সম্পাদক সহ ফেসবুক স্ট্যাটাস বলি, এটি এখন একটু অনেক বড় আনুষ্ঠানিক জায়গায় আমরা বলবো, তিনি সেখানে বলেছেন, বা ছাত্রদল আজকে কিছুক্ষণ আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভও করেছে, আমরা দেখেছি হামলার প্রতিবাদে। সেখানে তারা কিন্তু বলেছে এই হামলা করেছে তারা ছাত্রলীগকে দায়ী করেছে, যে হামলা করেছে ছাত্রলীগ, এবং তারা বলেছে ছাত্রলীগের সঙ্গে সঙ্গে বদর বাহিনী, বট বাহিনী, গুপ্ত বাহিনী ছিল, এবং তারা কিন্তু আকার ইঙ্গিত অনেকটা শিবিরকে এখন বোঝা যায় যে গুপ্ত বাহিনী হিসেবে। এটি আপনি কিভাবে দেখবেন? আসলে এটা আপনারা যদি এখানে যারা যারা হামলা করেছে, এই জায়গায় আমাদের অনেক ভাইরা আছেন, মিডিয়ার ভাইরা আছেন, আমি আপনাদেরকে বলবো আপনারা একটু ফ্যাক্ট চেকিং করেন কি ঘটছিল। এখানে বহিরাগতদের মধ্যে ঢুকছিল মাহবুবুর রহমান মোল্লা, যিনি সহসভাপতি দৌলতপুর থানা যুব দলে। বাইরের মানুষকে নিয়ে এসে ক্যাম্পাসে হামলা চালাইছে, যেটা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 15 তারিখে আমাদের নারী শিক্ষার্থীদের উপর হামলা চালাইছিল যেভাবে, সেই একই জিনিস আমরা দেখতে পাচ্ছি। এরপরেও ওনারা যদি এটাকে জাস্টিফাই করার চেষ্টা করেন, সেটা আসলে দুঃখজনক। বরং আমি আমাদের যারা ছাত্রদলের ভাই আছেন, জায়গায় আমান ভাই, তাদেরকে বলবো যে আপনারা অন্তত এই ধরনের যারা ক্রিমিনাল আছে, ক্রিমিনালদের বিরুদ্ধে আপনারা অবস্থান গ্রহণ করেন, ক্রিমিনালদের বিরুদ্ধে আপনাদেরকে অবস্থান গ্রহণ করতেই হবে। অন্যথায় এখন এমন একটা সময় যে আপনি কিন্তু লুকাইতে পারবেন না। স্যার, তো সেটা একটু আপনার কাছে আমরা যেতে চাই। এই আজকে আমরা কুয়েটে যেটি দেখলাম, আমরা একদম রক্তাক্ত অবস্থা, অনেক প্রায় অর্ধশত আহত হয়েছে আমরা দেখেছি। আমরা সেখানে দেশীয় অস্ত্র শস্ত্র সব গণমাধ্যমে এসছে, ছবি ভিডিও আপনি নিশ্চয়ই দেখেছেন। এই ঘটনা আবার পুনরাবৃত্তি হলো, এটি নাগরিক কমিটি কিভাবে দেখে? আর একই সঙ্গে একটি কথা বলেছেন আমানুল্লাহ আমান, তিনি বলেছেন নেলসন ম্যান্ডেলারা এতদিন কোথায় ছিল? আচ্ছা, আপনাকে ধন্যবাদ এবং আমার যারা সহ-আলোচক আছে তাদেরকে ধন্যবাদ। প্রথমত কুয়েটের যে ঘটনা, এটা খুবই দুঃখজনক, এবং এটা আমাদেরকে 5 অগাস্টের আগের যে ক্যাম্পাসের যে সন্ত্রাসের রাজনীতি এবং ক্যাডার ভিত্তিক যে রাজনীতি ছাত্রলীগ করে থাকতো, সেটার দিকে আমাদের সেটার স্মৃতি আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। এবং আমরা দেখেছি যে ওই ভাই বলেছেন যে আপনি কোথায় পেলেন এই তথ্য, বাইরের কারা এসেছিল। আমি এই নামটাই বলতে যাচ্ছিলাম যে মাহবুবুর রহমান, দৌলতপুর থানার উনি যুব দলের সহসভাপতি, তিনি কিন্তু হামলার নেতৃত্ব দিয়েছেন, এবং তার একেবারে দেশীয় অস্ত্রশস্ত্র সহ তার ছবি আমি আপনাকে দেখাতে পারবো। ঠিক আছে, এরকম বহিরাগতদের নিয়ে হামলা করা হয়েছে। এখন ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না, এখানে এই প্রশ্নটা কিন্তু অনেক জটিল। এক পক্ষ চায় যে না থাকুক, আরেক পক্ষ চায় যে কেন ছাত্র রাজনীতি থাকবে না কেন, আরেক পক্ষ বলছে যে লেজুর ভিত্তিক রাজনীতি না থাকুক। কিন্তু এইটা নিয়ে আমরা কথা বলবো, ছাত্ররা কথা বলবে এবং তার মধ্যে একটা সমাধানে যাবে। কিন্তু আপনি তো হামলা করতে পারবেন না ছাত্রদের উপরে, ছাত্রদল বা যে কোনো ছাত্র সংগঠন তারা তো হামলা করতে পারবে না। ছাত্রদলকে অবশ্যই এই রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। আমরা কিন্তু ছাত্রদল কিন্তু বলেছে শুরুতে হামলা করেছে বৈষম্য বিরোধী ছাত্ররা, 3 জন ছাত্রদলের কর্মীকে, কিন্তু গণমাধ্যমে আমরা যে সমস্ত ভিডিও ফুটেজ দেখতে পাচ্ছি, আমি একটা জিনিসের অবশ্যই এখানে একটু বলবো যে আপনারা ভুলটা সংশোধন করবেন। এখানেও আপনি স্ক্রলে পড়েছেন, আমি মিডিয়াতে দেখতে পাচ্ছি, এটা বলা হচ্ছে সংঘর্ষ। এখানে কিন্তু কোনো সংঘর্ষ হয়নি, একচেটিয়া হামলা
হামলা করেছে ছাত্রদল এবং তার সাথে ছিল যুব দলের ইয়েরা, আমরা অন্তত যেটুকু সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি। ফলে এটাকে হামলা বলাটাই যৌক্তিক হবে। আর তারা তাদের দাবি জানিয়েছে যে আমরা ছাত্র রাজনীতি চাই না, এবং কুয়েট সহ বুয়েট সহ এই ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোর কিন্তু আলাদা একটা ব্যাপার আছে রাজনীতি প্রশ্নে। অন্যান্য ওভারঅল পাবলিক বিশ্ববিদ্যালয়ের এক ধরনের ব্যাপার আছে রাজনীতি নিয়ে, আবার এই ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোর সেই ছাত্রছাত্রীরা ওই আবরার হত্যাকাণ্ডের পর থেকে তারা ছাত্র রাজনীতির প্রশ্নে তাদের একটা অবস্থান আছে, ফলে তাদের যুক্তিটাও শুনতে হবে। তারা সেটা যৌক্তিক কি অযৌক্তিক পরে আমরা সেটেল করব, মানে সবাই মিলে সিদ্ধান্ত নেবে, কিন্তু হামলা তো করা যাবে না। এবং এটা পরিষ্কার হামলা করেছে। আপনি দেখেছেন যে যারা যে সংঘর্ষে যে বলা হচ্ছে অন্য তরফ থেকে এই ধরনের কোনো লাঠিসোঁটা বা এই ধরনের কোনো দেশীয় অস্ত্রশস্ত্র ছিল না, কিন্তু ছাত্রদল দাবি করেছে মানে তাদের- কোনো তাদের কারণ কিন্তু ছাড়াই ভাই আহত যে হয়েছে। হামলা করছে ভাই, মানে কারণ এই যে কথাটা খেয়াল করবেন, মার্ক হিজ ওয়ার্ড, কারণ কোন কারণে হামলা করা না যাবে না না কোন কারণে হামলা মানে করা যাবে? একদম একদম না, কোনো কারণে হামলা করা যাবে না। কে হামলা করছে? কোনো আমাদের কারণে হামলা যারা করা যাবে ফর্ম না। ধরা পড়তেছে যাক তাদেরকে নিয়ে, না ঠিক আছে ভাইয়া, তাদেরকে নিয়ে মারলো, আমরা তখন ওই ফুটেজ আপনারা এভাবে দেখেন কথা না? বলবো না। আমি আমার অংশটুকু শেষ করি, তারপর ওনার হলে উনি বলবেন। আমরা শুনতে আপনার চাই। কথা বলার সময় কিন্তু উনিও আপনাকে না, 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 ভুল- বাধা দেয়নি, ভুল আমরা বলে বাধা গেলে তো দিইনি। আমি ভুল কিন্তু বললে আপনি বলবেন, সমস্যা আপনি ওনার সময়ও বাধা দিচ্ছেন, আমার সময় বাধা দিচ্ছেন, এভাবে কথা বলবো আচ্ছা, না। আপনি বলুন যে আমরা যেটা শুনি। হচ্ছে যে আমাদের আমরা শুনি আমরা। কোন কারণে হামলা করেছে সেটা দেখতে হবে। এরকম বলা যাবে না, কোনো কারণেই হামলা করা যাবে না, না। হামলা ধরা ছাত্রদল করে নাই। ধরা যাক আপনার সাথে আমার বাকবিতণ্ডা হচ্ছে, একটা জিনিস নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে, এটা তো আমরা হামলায় যেতে পারবো না, কেউ কারোর উপর আঘাত করতে পারবো না, কিন্তু সেটা এখানে ঘটেছে। এবং সেই কারণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এবং আপনি খেয়াল করবেন যে জুলাই মাসের যে 9 দফা, সেখানে কিন্তু এই যেটা আব্দুল কাদেরের নামে যে 9 দফাটার কথা আমরা জানি, সেখানে কিন্তু এই যে এই ধরনের সন্ত্রাস ভিত্তিক ছাত্র রাজনীতির বিপক্ষে একটা কড়া অবস্থান ছিল ছাত্রদের, এবং এটাই কিন্তু ছাত্রদের একটা মানে প্রধান 9 দফা, যে ছাত্রদের কি ধরনের ক্যাম্পাস ছাত্ররা দেখতে চায় তার ইশতেহার এখানে আছে। ফলে এই প্যারাডাইমে রাজনীতি করতে হবে। এর বাইরে গিয়ে যারা সন্ত্রাস রাজনীতি করতে চাইবে তারা কিন্তু আবারও একই পরিণতি ফেস করবে। যে কথাটা হান্নান বলেছেন আজকে, আমিও মনে করি যে তাদেরকে এখনই, মানে আপনার সাথে এখন অনেক লোক আছে, এই ভয় দেখিয়ে কিন্তু লাভ নেই। কেউ কিন্তু আর ছাত্রলীগ আওয়ামী লীগের মতো হতে পারবে না বাংলাদেশে, এটা খুব পরিষ্কার। জি, আমরা কদরুদ্দিন সিং, আপনি ফ্যাক্ট চেক নিয়ে বাংলাদেশে খুব কাজ করছেন, সেখানে এখানে কিন্তু কিছু কথা এসছে যে আজকের যে কুয়েটের ঘটনায় অস্ত্রশস্ত্র কতটুকু ব্যবহার হচ্ছে, ইতিমধ্যেই আপনিও সামাজিক যোগাযোগ মাধ্যম সব দেখেছেন, আপনার কাছে মানে কি ফ্যাক্ট চেকিং একদম প্রাথমিকভাবে কিছু করেছেন কিনা, কিছু আছে কিনা? এই যে আজকে ঘটনাটি ঘটলো, এটি যারাই ঘটক, ছাত্রদল, ছাত্র শিবির, বৈষম্য বিরোধী, এটি কতটা প্রত্যাশিত ছিল? আচ্ছা, ধন্যবাদ এখন টিভিকে এবং আপনাকে। আমি আসলে ফ্যাক্ট চেকিংয়ের জায়গা থেকে যদি বলি, ওইভাবে আসলে ডিসাইড করে এই মুহূর্তে আমরা কিন্তু কিছু ছবি দেখছি, কিছু ভিডিও দেখছি। সো ওনারা একটা ইনফরমেশন বা একজন ব্যক্তির নাম বলছেন, এগুলোও দেখছি, এর বাইরেও আরও কিছু ফুটেজ আছে। বাট আমি কনক্লুসিভলি এটা বলতে পারতেছি না যে আসলে এক্সাক্ট ঘটনা কী ছিল, এবং যতটুকু এটা আসলে কয়েক ঘন্টা আগের ঘটনা, একদমই আমরা অফিস থেকে বের হয়ে এখনো গেছি। চলমান হ্যাঁ। বলতে গেলে। সো ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ আসছে, আবার ছাত্রদলও অন্যদেরকে দায়ী করছে, শিবির কিংবা বৈষম্য বিরোধী ছাত্র। এভিডেন্স দিয়ে আমি আসলে বলতে পারতেছি না এক্সাক্ট ঘটনা কি, কিন্তু সেখানে ভিজিবল কিছু ছবি থেকে দেখা যাচ্ছে যে ছাত্রদলের কিছু ব্যক্তি, যারা আসলে যে 2-3 জনের নাম আমি দেখছি বা ছবি দেখছি, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আউটসাইডার, মানে ক্যাম্পাসের স্টুডেন্ট না, এরকমের 2-1 জনের। সো এখন প্রশ্ন হতে পারে, ভাই যেটা বলছিলেন যে কী কারণে ঘটছে হামলা, কোনো কারণ এবং কোনো কিছু দিয়েই, মানে কোনো ধরনের ভায়োলেন্স কী কারণে ঘটছে ওইটা আমরা জাস্টিফাই করতে যাব না। বাট হতে পারে কোনো একটা ট্রিগার পয়েন্ট থাকতে পারে। ওনারা বলতেছেন যে ওনাদের উপর হামলা করা হয়েছে, এটা হতে পারে, হয়তো এটার ভিডিও নেই, বা এটা ইনভেস্টিগেশনের বিষয়, এবং আমরা হয়তো বা সাংবাদিকদের জায়গা থেকে কাজ করলে কিংবা আইন শৃঙ্খলা বাহিনী কী করলে এটা সমাধানে আসা যাবে। বাট আমি আসলে এই জিনিসটাকে পেছনে রাখতে চাই, কে দায়ী কে না। আমার মানে খুবই ইন্টারেস্টিং আমার কাছে মনে হচ্ছে, বা খুবই অদ্ভুত লাগতেছে যে আপনাদের যে শিরোনাম দিয়েছেন আপনার পক্ষ প্রতিপক্ষ, মানে বিপক্ষ। জি, প্রতিপক্ষ। সো মাত্র 6 মাস বা 7 মাস গেল, আমরা কোন একটা পরিস্থিতিতে সবাই আসলে, এই যে এখানে আমরা যদি বলি 3টা পক্ষ বসে আছি, যে বৈষম্য বিরোধী ছাত্র কিংবা হচ্ছে ছাত্র শিবির, ছাত্রদল, এর বাইরেও আরো বহু ধরনের পক্ষ অনেক স্টেক আছে। জি, হ্যাঁ, জুলাই আগস্ট মাসে একটা ফ্যাসিবাদী সিস্টেমের বিরুদ্ধে, একটা ফ্যাসিস্ট গভর্নমেন্টের বিরুদ্ধে লড়াই করে রক্ত দিয়ে 1,500-এর বেশি বাচ্চা কাচ্চা, আমি বলবো, মারা, মানে প্রাণ দিয়েছে। সেই জিনিসগুলো আমরা মাত্র 7 মাসের মধ্যে ভুলে আমাদের মেইন প্রতিপক্ষ, মানে আমি বলতে ওনাদেরকেই বোঝাচ্ছি, আমরা ইভেন আমাদের সাধারণ জনগণ হিসেবে, আমি একজন বাংলাদেশি জনগণ হিসেবেও, আমরা যারা এই ফ্যাসিস্ট সিস্টেমের ভুক্তভোগী ছিলাম, প্রতিটা মানুষই ছিল, আমাদের আসলে প্রতিপক্ষ বা বিপক্ষ কে ছিল মাত্র 6 মাস আগে।
বা এখনো আমরা যে এখন যে হঠাৎ করে ভুলে গেলাম, আমরা নিজেদের মধ্যে যারা এই যে ফাইটটা করলাম, এত প্রাণ দিলাম, সবার স্টেক আছে, সবাই রক্ত দিছে, ছাত্র দলের ছেলেরা দিছে, ছাত্র শিবিরের দিছে, বৈষম্য বিরোধী ছাত্র সাধারণ মানুষ দিছে। So, এই জিনিসগুলো, এত জিনিস আমরা ত্যাগ করে নতুন একটা বাংলাদেশ, যেটা আমরা বাংলাদেশ 2.0 বা নানানভাবে আমরা আখ্যায়িত করতেছি, সেইটাই আমরা পক্ষ বিপক্ষ ভুলে গেলাম। মানে অ্যাকচুয়াল পক্ষ বিপক্ষ যেটা হওয়ার কথা ছিল, যদি আমরা ধরে নিতাম যে আমরা সবাই এক পক্ষ, বা ওনারা যারা এই আন্দোলনের স্টেক হোল্ডার তারা এক পক্ষ, যেটা মাত্র 6 মাস আগে ছিলেন, এখন এসে নিজেদের মতো যে এই পক্ষ বিপক্ষ তৈরি করা এবং সেটার ভায়োলেন্ট রক্তাক্ত বহিঃপ্রকাশ আমরা রাস্তায় দেখতে পাচ্ছি, এইটা আসলে মানে এত বেশি অদ্ভুত ঠেকতেছে আমার কাছে যে এটা আমি নিতে পারছি। আচ্ছা, আমি একটু জানি আমাদুল্লাহ মানের কাছে, মানে কেন মানে ইসলামী ছাত্র শিবির বৈষম্য ছাত্রদল এক কাতারেই ছিলেন, মানে পক্ষ প্রতিপক্ষ কেন হতে হলো? পক্ষ প্রতিপক্ষ আপনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরবর্তী সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যে কয়টা মিটিং ডেকেছে, আমরা কিন্তু প্রত্যেকটা মিটিংয়ে গিয়েছি, অংশগ্রহণ করেছি, তাদের সহযোগিতার কথা বলেছি। আপনি পরবর্তী আপনারা ডাকেননি, আবার আপনাদের যে আপনারা যখন ছাত্রদল, সেটা তো এক একটা আচরণের ভিত্তিতে হয়। আপনি এইখানে খুলনা আজকে কুয়েটে যেটা ঘটলো, ভাইও যেটা বললেন, এখানে আপনি 7ই জানুয়ারি 2025 বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটি দিল, এটা কি নন পলিটিক্যাল কোনো কিছু? বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যে রাজনৈতিক প্ল্যাটফর্ম, ইতিমধ্যে তো প্রমাণিত হয়ে গেছে, তারা কমিটি দিতে পারবে, শিবির কার্যক্রম চালাতে পারবে। ছাত্রদল যখন তার কেউ করতে চাইবে, তখনই সেখানে সাধারণ শিক্ষার্থীদের বেশে শিবির এবং বৈষম্যবিরোধী যারা আছে তারা একটা ন্যারেটিভ যেখানে তৈরি করে। আমি দায়িত্ব নিয়ে বললাম, বাংলাদেশের যে কয়টা ক্যাম্পাসে শিবিরের অবস্থান অপেক্ষাকৃত অন্য ক্যাম্পাসের চেয়ে শক্তিশালী, সেইখানেই তারা সাধারণ শিক্ষার্থী বেশে এই বয়ানটা তৈরি করছে এবং প্রতিবন্ধকতা তৈরি করছে। আপনি নিজে যেখানে, অন্যান্য জায়গায় কিন্তু এই বয়ান চলে না। আপনি 5ই আগস্টের পরবর্তী সময়ে বাংলাদেশে যে কয়বার দেখবেন যে রাজনীতি, নো পলিটিক্স, রাজনীতি, ছাত্র রাজনীতি চলবে না, এই বয়ান দেওয়া অনেকেই পরবর্তীতে আমরা দেখেছি শিবিরের ছাত্র নেতা। ভাই যেটা বলেন যে ইতিহাস টেনে যে সনি হত্যা ছাত্রদল করেছে, ছাত্র শিবিরের রক কাটা এবং ছাত্র শিবিরের কার্যক্রম সম্পর্কে টানলে তো ভাই কয়েকদিন লেগে যাবে। রাজশাহীর মতিহার ক্যাম্পাস থেকে, মতিহার চত্বর থেকে শুরু করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর, ওনারা যেখানে শক্তিশালী ছিলেন, সেখানে ছাত্রলীগ এবং অপরকম সংগঠনের রক কেটেছে, হত্যা করেছে, কত নির্মমতা, বিভৎসতা, এর উদাহরণ তো এই স্বল্প সময় টকশোতে ভাই দেওয়া যাবে না। সুতরাং মানে আপনি যে 5ই আগস্টের পরবর্তী সময়ের যে চাহিদা ছিল, যে আকাঙ্ক্ষা ছিল সাধারণ শিক্ষার্থীদের, যে সেই আকাঙ্ক্ষা অনুযায়ী ওনারাও যদি চলতে পারে, ওনাদেরকে শিক্ষার্থীরা পছন্দ করবে। আমরা যদি মনে করি যে না, আমরা শিক্ষার্থীদের ম্যান্ডেট অনুযায়ী কাজ করতেছি, শিক্ষার্থীরা আমাদের ম্যান্ডেট আমাদেরকে পছন্দ করবে। ভাই যেটা বলেন যে একজন যুবদল নেতার নাম, ওই ক্যাম্পাসটা তো ভাই মঙ্গল গ্রহে না, ওই ক্যাম্পাসটা তো আশেপাশে না অনেক বসতি আছে, সেইখানে যুবদলের যদি কেউ যায়, আমরা তো এটা তো অ্যাভয়েড করার কোনো সুযোগ নাই। সেখানে যুবদল বলেন, বিএনপি বলেন, জামাতের বলেন, যে যায় না কেন, যদি এখানে কেউ সংযুক্ত থাকে, সন্ত্রাসী হামলায় তারা জড়িত থাকে, অবশ্যই রাষ্ট্র আছে, বিচার ব্যবস্থা আছে, তাদেরকে আইনে আওতায় আনার জন্য আমাদের পক্ষ থেকে জোর দাবি জানায়। কিন্তু ঘটনাটি কিভাবে সূত্রপাত ঘটলো, কারা উদ্দেশ্য করছে, সেই বিষয়টি তদন্ত বিশ্ববিদ্যালয় করুক, প্রশাসনও করুক। জি।